কোরআনের এমন দুটি আয়াত আছে যেগুলোকে বলা হয় সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর মধ্যে অন্যতম। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই দুটি আয়াত নিয়েই কথা বলবো। আচ্ছা, এই আয়াতগুলোর পেছনের গল্পটা কিন্তু এক কথায় অসাধারণ। একবার ভাবুন তো, আসমানের এমন একটা দরজা যেটা এর আগে কখনো খোলাই হয়নি, হঠাৎ করে সেটা খুলে গেল, আর সেখান থেকে একজন ফেরেশতা নেমে এসে এই সুসংবাদটা দিলেন। তো এই আয়াতগুলোর শক্তি ঠিক কোথায়? এটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে এগুলো কোনো সাধারণ ওহী ছিল না, বরং এগুলোকে বর্ণনা করা হয়েছে আল্লাহর আরশের ঠিক নিচের এক বিশেষ ভাণ্ডার থেকে আসা এক অনন্য উপহার হিসেবে। এমনকি একটা বর্ণনায় তো এটাও বলা হয়েছে যে আসমান আর জমিন সৃষ্টিরও প্রায় 2000 বছর আগে এই আয়াতগুলো একটা কিতাবে লেখা হয়েছিল। ভাবা যায়? তো যদিও এই আয়াতগুলো এত আগে থেকে লেখা ছিল, মানুষের কাছে যখন এগুলো পৌঁছালো, সেটা কিন্তু কোনো সাধারণ ঘোষণা ছিল না। না, একদমই না। এটা ছিল অনেকটা ভূমিকম্পের মতো একটা ঘটনা, যা প্রথম বিশ্বাসীদের জীবনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, বলা যায় চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কিন্তু এই আয়াতগুলো যে এত বড় স্বস্তি নিয়ে এসেছিল সেটা পুরোপুরি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, দেখতে হবে ঠিক কী কারণে এই স্বস্তির প্রয়োজন হয়েছিল। আসলে এর ঠিক আগেই এমন একটা আয়াত নাজিল হয়েছিল যা নবীর সাহাবীদের মধ্যে, মানে তার সঙ্গীদের মধ্যে প্রচণ্ড এক উদ্বেগের জন্ম দিয়েছিল। সে আয়াতটায় এমন এক মানদণ্ড ঠিক করে দিয়েছিল যা পালন করাটা প্রায় অসম্ভবই মনে হচ্ছিল। কি ছিল সেই মানদণ্ড? তা হল মনের মধ্যে আসা প্রতিটি অনিচ্ছাকৃত চিন্তার জন্য জবাবদিহি করতে হবে। আর এই বিষয়টাই, মানে মনের ভেতরের এই ওয়াসওয়াসা বা অনিচ্ছাকৃত চিন্তার কি হবে, যেগুলো আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক এই প্রশ্নটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হৃদয়কে ভয়ে একদম কাঁপিয়ে তুলেছিল। এমন একটা কঠিন পরিস্থিতিতে তারা আর স্থির থাকতে পারলেন না, ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, নিজেদের চরম অসহায়ত্ব প্রকাশ করে বললেন, হে আল্লাহর রসূল, নামাজ, রোজা, সাদকা এগুলো আমরা পালন করতে পারি, কিন্তু আমাদের ভেতরের চিন্তার হিসাব, এটা তো আমাদের সাধ্যের বাইরে। দেখুন, এই কঠিন মুহূর্তে তাদের সামনে কিন্তু দুটো পথ খোলা ছিল। একটা হলো আগের জাতিগুলোর মতো বিদ্রোহ করা, বলা যে আমরা শুনেছি কিন্তু অমান্য করেছি। আর অন্য পথটা ছিল নবীর পরামর্শ মেনে নেয়া, মানে পূর্ণ আস্থা রেখে আত্মসমর্পণ করা এবং বলা, আমরা শুনেছি এবং মান্য করেছি। আর সাহাবীরা ঠিক দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। এত বড় একটা ভয় আর আশঙ্কার মধ্যেও তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন এবং আত্মসমর্পণের পথেই গিয়েছিলেন। আর তাদের এই সিদ্ধান্তটাই, এই পূর্ণ ঈমানের প্রতিক্রিয়াই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। আর তাদের এই নিঃশর্ত আত্মসমর্পণের জবাবে কি হল? সরাসরি আসমান থেকে নেমে এলো আল্লাহর অশেষ করুণা, এক প্রত্যক্ষ জবাব। এই আয়াতটা যখন নাজিল হল, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। এটা ছিল যেন মরুভূমির বুকে এক পশলার স্বস্তির বৃষ্টি। এটা ছিল সেই ঐশী জবাব যা তাদের মনের সব ভয়ের শৃঙ্খল ভেঙে চুরমর করে দিল আর কাঁধের ওপর থেকে এক বিশাল ভারী বোঝা নামিয়ে দিল। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? এই ঘটনাটা ঈমানের একটা মৌলিক নীতি প্রতিষ্ঠা করে দিল, আর সেটা হলো ঐশী আইন সবসময় মানুষের ক্ষমতার উপর ভিত্তি করে তৈরি। অনিচ্ছাকৃত চিন্তার জন্য কোনো জবাবদিহিতা নেই। আর সবচেয়ে বড় কথা হলো, বান্দা যখন নিজের দুর্বলতা প্রকাশ করে, আল্লাহ তখন দয়ার মাধ্যমে সাড়া দেন। শুধু তাই না, এই আয়াতগুলোর শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর ব্যাপারে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। প্রতিটি দোয়ার জবাবে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল, আমি তা কবুল করে নিয়েছি। মানে এই দোয়াগুলো কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই পুরো গল্পটাই কিন্তু চমৎকারভাবে আমাদের দেখিয়ে দেয় যে কেন এই আয়াতগুলো এত বেশি মূল্যবান। চলুন এবার আমরা এর কিছু বিশেষ এবং প্রতিশ্রুত ফজিলত বা গুণাবলীর দিকে নজর দিই। দেখুন, হাদিসের গ্রন্থগুলোতে এর যে কত ফজিলতের কথা বলা হয়েছে তার কোনো শেষ নেই। যেমন রাতে পাঠ করলে সেটাই যথেষ্ট হয়ে যায়। যে ঘরে 3 রাত এগুলো পাঠ করা হয় সেখানে শয়তান ঢুকতে পারে না। এগুলো দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ বয়ে আনে। সত্যি বলতে সবগুলোকে একসাথে করলে মনে হয় এটা যেন একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক বর্ম, যা পাঠককে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে। আচ্ছা, একটা কথা বলা হলো যে রাতের জন্য যথেষ্ট, এটার মানে কি? আলেমগণ ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো এটা শয়তান, মন্দ এবং সব রকমের অদৃশ্য বিপদ থেকে সুরক্ষা দেয়। শুধু তাই না, এটা আমাদের মনের উদ্বেগ আর দুশ্চিন্তাও দূর করে দেয়। অর্থাৎ এটা একাধারে সুরক্ষামূলক এবং আধ্যাত্মিকভাবেও অনেক পুরস্কারযোগ্য।
তো এত শক্তিশালী একটা হাতিয়ারকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি? চলুন সেদিকেই যাওয়া যাক। বিশেষজ্ঞরা কিছু নির্দিষ্ট সময়ের কথা বলেছেন যখন এই আয়াতগুলো পড়লে এর প্রভাব সবচেয়ে বেশি হয়। যেমন ঘুমানোর ঠিক আগে, এটাকে বলা হয় রাতের জন্য একটা নূরের তালা। আর একটা সেরা সময় হলো ঈশার নামাজের পর, সাহাবীরা এটা করতেন। আর অবশ্যই যে কোনো দুশ্চিন্তার মুহূর্তে যখনই মনে পড়বে আল্লাহর সাধ্যের বাইরে দায়িত্ব দেন না, এটা মনে একটা তাৎক্ষণিক প্রশান্তি এনে দেয়। আসলে এই দুটি আয়াত কিন্তু শুধু পাঠ করার জন্য কিছু শব্দগুচ্ছ নয়, বরং এগুলো হলো জীবনের সবচেয়ে ক্লান্তিকর আর কঠিন মুহূর্তগুলোতে আসার একটা বাতিঘর। আর এটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। তাহলে শেষ কথায় এটাই যে এই আয়াতগুলো আসলে একটা সংলাপের মতো, যেখানে আমাদের মতো সাধারণ মানুষের দুর্বলতা আর আল্লাহর অশেষ মমতার দেখা হয়। এগুলো আসলে হৃদয়ের জন্য একটা নিরাপদ আশ্রয়, একটা প্রশান্তির জায়গা, যেখানে ফিরে এসে মন সবসময় শান্ত হয়।